আজকে বর্তমান সমাজের মানুষ কবরস্থানে গিয়ে আরো কি করে না, তো মানুষের গীবত করে, রাজনীতির গল্প করে, সাংসারিক জীবনের পারিবারিক জীবনের গল্প করে। এরকম মানুষ আছে যারাই কবরস্থানে গিয়ে মরণকে স্মরণ করবে না, রাজনীতির গল্প করবে, পারিবারিক জীবনের সাংসারিক জীবনের গল্প করবে। এরা হচ্ছে মানুষ নামের পশু, এরা কোনোদিন মানবতার জ্ঞান রাখে না। দুইটা ছেলেকে নিয়ে আসেন, 10-15 বছর বয়স, 15 বছর দুটা ছেলেকে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এই জন্য একজনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর একজনকে নিচে রাখা হয়েছে যে তোমার 10 মিনিট পর ফাঁসি হবে। তাকে কয় মিনিট সময় দেওয়া হলো? 10 মিনিট। আর তাকে আমেরিকা থেকে পাউরুটি, সৌদি থেকে আজওয়া খেজুর, কাশ্মীর থেকে আপেল ওকে দেন আর বলেন তুমি 10 মিনিটে খাও। আর 5G মোবাইল দেন আর 100% চার্জ, বলেন ফ্রি ফায়ার খেলবে তো? আপেল খাবে? জীবনও খাবে না। কেন? তার মাথায় আছে যে 10 মিনিট, আমাকে 10 মিনিট পর ঝুলতে হবে। তার মানে তার 10টা মিনিট দেওয়া হয়েছে, এই কারণে তাকে আর ভালো লাগে না দুনিয়া। এক মুসলিম অপর মুসলিমের ওপরে একটা হক, যেতে হবে জানাজায়, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। আর যদি কেউ জানাজায় অংশগ্রহণ করে তাহলে তাকে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। তার মানে কবরস্থানে যাওয়ার কথা বলা হয়েছে। কবরস্থানে যেতে হবে কবরবাসীদের জন্য, তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, কবর জিয়ারত করতে হবে, কবরবাসীদের জন্য দোয়া করতে হবে। কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না, তাদের জন্য দোয়া করতে হবে। তার মানে জানাজাতে যেতে হবে, তার মানে কবরস্থানে যেতে হবে। কেন? এর মানে হলো কবরস্থানটা এমন একটি জায়গা, কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। পৃথিবীর বুকে যতগুলো স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ভার্সিটি রয়েছে, মসজিদ আছে, মাদ্রাসা রয়েছে, এইগুলো হলো শিক্ষাঙ্গন। এখান থেকে কারা শিক্ষা নেবে? না তো যারা ছাত্ররা সেখান থেকে যেন শিক্ষাঙ্গন থেকে শিক্ষা নেবে। কিন্তু কবরস্থানটি হলো এমন একটি জায়গা, সেটা হলো শিক্ষাঙ্গন। এই কবর থেকে কারা শিক্ষা নেবে? কবরকে দেখে কারা শিক্ষা নেবে? তো যাদের বিবেক আছে, যাদের মেধা আছে, যাদের জ্ঞান আছে, যাদের উদ্দীপনা আছে, যাদের মানুষত্বর জ্ঞান রয়েছে, তারা কবর দেখেই যেন তারা শিক্ষা নেবে। কেমন করে একজন ব্যক্তি কিছুক্ষণ আগে তার আত্মাটি চলে গেল বিধায় তাকে গরম পানি করে গোসল দিয়ে দিলাম, জানাজার খাটে করে নিয়ে চলে গেলাম, তাকে সামনে জানাজার খাটটাকে সামনে রেখে তাকে আমরা সকলেই মিলে যেন জানাজার সালাত আদায় করলাম, 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। যদি আপনার বিবেকটা থাকে তাহলে আপনার বিবেক আপনাকে বলে দেবে আজকে আমরা যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলাম, এমন এক ব্যক্তি কিছুক্ষণ আগে জীবিত ছিল, 8 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা আগে। তার মানে এমন একজন ব্যক্তি আমার সঙ্গে চায়ের দোকানে চা খেত, জুমার মসজিদে আমার পাশেই বসে যেন জুমার খুতবা শুনত। তার মানে তার পৃথিবীর সমস্ত কাজ, তার গতি ঠিক ছিল। যখন তার আত্মাটি নাই বের হয়ে চলে গিয়েছে, তাকে আমরা গোসল দিয়ে যেন জানাজার খাটিয়াতে করে নীরব নগরে কবরস্থানে এনে যার সালাত আদায় করলাম জানাজার, যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। এত কিছু চোখে দেখার পর যার মানুষত্বর জ্ঞান থাকবে, যার বিবেক থাকবে, সে সেখান থেকে যেন শিক্ষা নিয়ে নেবে। এইভাবে আমাকেও একদিন কবরস্থানে চলে আসতে হবে, তাকে
জানাজার সালাত আদায় করে তাকে কবরে নিজ হাতে রেখে নিজ হাতে 3 মুষ্টি মাটি দিয়ে সে সেখান থেকে শিক্ষা নেবে আমাকেও একদিন এইভাবে নীরব নগরে কবরে স্থানে শহীদ হতে হবে। তার মানে যারা চালাক হবে তারা কবরস্থানকে দেখেই যেন তারা শিক্ষা নেবে, তখন তার মওত থাকে বলে স্মরণ আসবে। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক বুদ্ধিমান ইমানদারকে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি সর্বদা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যে সর্বদা মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকবে, নিরিবিলি নির্জন জায়গায় একাকী আছে কেউ নাই, সেখানেও যেন সিমরণকে স্মরণ করবে। এক কথায় যারা বেশি মওতটাকে স্মরণ করবে সে হলো সব চাইতে চালাক। আর একটা হাদিস শোনেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মওত, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো। কেন কেন? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি মওতটাকে স্মরণ করার কথা বললেন? কেন মওতটাকে বেশি করে স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক্য, যত পৃথিবীর মজা, পৃথিবীর যতগুলো স্বাদ আছে, পৃথিবীর সমস্ত দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মত। যখন আপনি নিজে বেশি বেশি করে মনকে স্মরণ করবেন, মরণটাকে বেশি বেশি করে স্মরণ করবেন, তখন যেন আপনার পৃথিবীর যতগুলো স্বাদ আছে, পৃথিবীর মজা, আপনাকে আর দুনিয়া যেন ভালো লাগবে না। আর যখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না, তখন আপনার ইবাদতে তখন আপনি মনোযোগী হবেন। যখন আপনার দুনিয়া ভালো লাগবে না, তখন আপনি মসজিদমুখী হয়ে যাবেন। তার মানে যে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর যে মরণকে স্মরণ বেশি করবে তাকে দুনিয়া ভালো লাগবে না। আর যাকে দুনিয়া ভালো লাগবে না তার ইবাদতে সে মনোযোগী হতে পারবে। তার মানে মরণ এমন একটা বস্তু যা আপনি যখন স্মরণ করবেন, এটা যদি সর্বদাই যদি আপনি স্মরণ করতে পারেন, তাহলে নবীজির ভাষায় আপনি হবেন পৃথিবীর বুকে সবচাইতে চালাক। স্মরণ যদি বেশি করেন, কবরস্থানে বেশি যান, তবে কি হবে না, তো দুনিয়ার ভালো লাগবে না। তখন আপনি কবরে যাবেন, জানাজার সালাত আদায় করবেন যে আমাকে এইভাবে একদিন কবরস্থানে চলে যেতে হবে। আজকে আমরা বর্তমান সমাজের মানুষ, আমাদের কবর বলে কোনো চিন্তা নাই, কবরে যেতে হবে এই বলে কোনো চিন্তা নাই। মরণ তো স্মরণ তো দূরের কথা, আজকে বর্তমান সমাজের মানুষ কবরস্থানে গিয়ে আরো কি করে না, তো মানুষের গীবত করে, রাজনীতির গল্প করে, সাংসারিক জীবনের পারিবারিক জীবনের গল্প করে। এরকম মানুষ আছে। আপনাদের সাগরদিঘি থানা এরকম আছে? আপনাদের এই এলাকাতে হুকারহাট এলাকায় কবরস্থানে যাওয়ার পর কেউ রাজনীতির গল্প করে এরকম আছে?
আর হ্যাঁ না না বলেন, আছে না নাই? আছে। আরে ওর ছেলেটা 5 বছর পর চাকরিতে জয়েন হবে, MBBS ডাক্তার হবে, তার মানে এখনো ট্রেনিং 5 বছর বাকি আছে। ও কবরস্থানে জানাজাতে গিয়েছে, তারপরে বসে গেল 5-10 জনকে নিয়ে যে আমার ছেলেটা 2032-এ জয়েন হবে চাকরিতে, ও কবরস্থানে এটা 2024 ওকে বলতে হবে। এরকমও মানুষ আছে। মানুষ কবরকে নিয়ে চিন্তা ভাবনা দূরের কথা, আজকে আমাদের সমাজের ভিতরে যেই বাড়িতে মৃত্যুর লাশ মারা গিয়েছে তার বাড়ির পাশেই চলছে কি গরু জবাই হয়ে গেল সকাল সকাল। যারা মৃত্যু ব্যক্তিকে দেখতে আসবে তারা গোশত মাংস ভাত না খেলে বাড়ি যাবে না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কি আমি বুঝাতে চাচ্ছি ভালো করে শুনেন। যারাই কবরস্থানে গিয়ে মরণকে স্মরণ করবে না, রাজনীতির গল্প করবে, পারিবারিক জীবনের সাংসারিক জীবনের গল্প করবে, এরা হচ্ছে মানুষ নামের পশু। এরা কোনোদিন মানবতার জ্ঞান রাখে না। যদি আমি আব্দুল কাইয়ুম বলে দিলাম এরা হচ্ছে পশু, তাহলে আপনার মাথায় রাগ হলো যে এরা আবার পশু কি করে হয়। খুব ভালো করে শুনেন, একটা উদাহরণ দিব আপনাদের এই কাবিলপুর বাজার থেকে। খুব ভালো করে শুনে, আপনাদের এই মসজিদের ক্যাশিয়ার বলছে বক্তা সাহেবের জন্য স্পেশাল একটা মাংস করা যায়, খাসির মাংস। কাবিলপুর বাজারে গেল, কসাইখানা থেকে খাসির মাংস নিবে কত না তো 2 কিলো 3 কিলো আছে কত কসাইখানাতে মাত্র 500 গ্রাম, তো হবে না। তো তার পাশেই কসাইখানাতে আরো দেখবেন ছাগল লাইন দিয়ে থাকে, খুঁটিতে বানা থাকে, পাতা খায়। তার মানে আপনাদের মসজিদের ক্যাশিয়ার গিয়ে বলছে যে আমাদের তো 3 কিলো মাংস লাগবে, তো এই খাসিটা খুব সুন্দর হয়ে আছে, মাংস মনে হয় ভালো হবে, তো এই যে পাতা খাচ্ছে এটাকে জবাই করতে হবে, এটা আমাকে 3 কিলো দেন। কি বুঝতে পারলেন? যখন ক্যাশিয়ার সাহেব কসাইখানার সঙ্গে কথা বলছে 3 কিলো মাংস নিবে, 550 করে দাম দর হয়ে গেল, তখনও সেই খাসিটি কি খায় না তো কাঁঠাল পাতা খায়। কেন? তার যে 30 সেকেন্ড পর 20 সেকেন্ড পর যে তার গলাতে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে। কেন বলেন তো? কারণ হচ্ছে তার মানুষত্বের জ্ঞান নাই, সে পশু, তার বিবেক নাই। সে বুঝতে পারে না যে আমার কিছুক্ষণ পর 30 সেকেন্ড পর আমার গলাতে ছুরি চলবে, এটা সে বুঝতে পারে না। এই জন্য সে কাঁঠাল পাতা তখনও খাচ্ছে। তাহলে এবার দেখেন, যারাই কবরস্থানে গিয়ে পারিবারিক সাংসারিক রাজনীতির গল্প করে, এবার আপনি বলেন তো ও পশুর মধ্যে আর ওই মানুষের মধ্যে পার্থক্যটা কি হলো? তারপরেই যে তার কবরটা হয়ে যেতে পারে। খাসির যে 20 সেকেন্ড পরে ছুরিটা চলবে, তা আপনার যে 5টা মিনিটের গ্যারেন্টি আছে, 5টা সেকেন্ডের গ্যারেন্টি আছে, এর তো কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি কি বুঝতে পারলেন? এর যে কোনো রকমের গ্যারেন্টি নাই, তারপরে কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প কেমন করে সে করতে পারে? এরা মানুষ নামের কলঙ্ক, এরা মানুষ নামের পশু। এদের কবরস্থানে গিয়েও এরা মরণকে স্মরণ করে না। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। 2টা ছেলেকে নিয়ে আসেন, 10-15 বছর বয়স, আর এই 15 বছর 2টা ছেলেকে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এই জন্য একজনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর একজনকে নিচে রাখা হয়েছে যে তোমার 10 মিনিট পর ফাঁসি হবে। তাকে কয় মিনিট সময় দেওয়া হলো? 10 মিনিট। আর তাকে আমেরিকা থেকে পাউরুটি, সৌদি থেকে আজওয়া খেজুর, কাশ্মীর থেকে আপেল ওকে দেন, আর বলেন তুমি 10 মিনিটে খাও। আর 5G মোবাইল দেন, আর 100% চার্জ, বলেন ফ্রি ফায়ার খেল। বলেন খেলবে তো? আপেল খাবে? জীবনও খাবে না। কেন? তার মাথায় আছে যে 10 মিনিট আমাকে 10 মিনিট পর ঝুলতে হবে। তার মানে তার 10টা মিনিট দেওয়া হয়েছে, এই কারণে তাকে আর ভালো লাগে না দুনিয়া। আপনি বলেন তো, আপনি যে কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করছেন, আপনি যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন, যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলেন, তার পার্শ্বই যে আপনার কবর হয়ে যাবে, হবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। ওর যে 10 মিনিট সময় ছিল, আপনার যে 5টা মিনিট সময়ের কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তো ওখানে গিয়ে গল্পটা কেন হয়? খুব ভালো করে শুনেন, কেন গল্পটা হয়?
খুব ভালো করে এদিকে দেখেন। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের এক ব্যক্তির জানাজায় গেলেন। আনসারীদের এক ব্যক্তির জানাজায় গেলেন, আর যাওয়ার পর তখনও কিন্তু কবর খনন করা হয়নি, কবর রেডি হয়নি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীরা সবাই মিলে বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি নিলেন, আর মাটিতে যেন রেখা টানছে, দাগ টানছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এত মনোযোগ দিয়ে কবরকে স্মরণ করছেন। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে মনে হচ্ছে সাহাবীদের এবং আল্লাহ রাসূলের মাথায় যেন একবার পাখি বসে আছে, একবারে চুপচাপ নিরিবিলি, কেউ কোনো শব্দ নাই। এইরকম অবস্থায় কবরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে মাথাটা উঠালেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা আল্লাহর কাছে কবর শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, কবরের শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তার মানে আপনি কি বুঝতে পারলেন? বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, তার ডানে বামে পিছনে কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ। তারপরেও গিয়ে কবরস্থানে গিয়ে চিন্তা ভাবনা, একবারে গভীর চিন্তায় চিন্তিত। আর আমরা সামনে পিছনে ডানে বামে চলা ফেরা, লেনদেন, খেত খামার, অফিস আদালতে 24টা ঘন্টায় যেন আমাদের পাপ আর পাপ। তারপরে আমরা আজকে কবর নিয়ে ভাবি না। একটা হাদিস তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, তখন অঝর নয়নে যেন তার চোখ দিয়ে অশ্রু ঝরত। এতটাই যেন তিনি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। তার সাথীরা জিজ্ঞাসা করতেন, ওসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলেন তখন তো আপনি এত চিন্তিত হন না, তখন তো আপনি ভারাক্রান্ত হন না। যখন আপনি কবরকে দেখেন, যখনই যেন কবরের কথা শুনেন, তখন যেন আপনার চোখ দিয়ে যেন অশ্রু বিসর্জন হয়। হযরত ওসমানের যেন চোখ দিয়ে পানি বের হয়ে দাড়িটা যেন ভিজে ভিজে পড়েছে। তখন আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলে, এতটা আপনি ভারাক্রান্ত হচ্ছেন না, কিন্তু কবরকে দেখলেই কেন আপনার মনটা মলিন হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বলেছিলেন, তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাসিরিল আখিরাহ, কিয়ামতের ময়দানে মানুষের দুনিয়া শেষ হয়ে গেলে পরকাল আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবর বেঁচে যায়, ফা ইন্না জামিনহু ফামা বাদা আইসারু মিনহু, কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে সমস্ত জায়গাতে তার পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য আসান হয়ে যাবে। আর যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে তার পরবর্তী স্তরগুলো রয়েছে সেইগুলো যেন কঠিন হয়ে যাবে। এই জন্য পরকাল পরলোকে জীবনের জন্য সর্বপ্রথম যেই জায়গাটা কঠিন, সেই জায়গাটার নাম হলো কবর। এই জন্য ওসমান বলেছিলেন, এই জন্য আমি কবরকে নিয়ে যেন টেনশন করেছি। তার মানে হযরত ওসমান আল্লাহর নবী এরা নিষ্পাপ হওয়ার পর যেন তার কবর স্থানে গেলে যেন চিন্তিত হতো। কবর দেখলেই তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে আসতো। আজকে আমরা হতভাগা মুসলমান কবর স্থানে গিয়ে যেন আমরা রাজনীতির গল্প করি, এটা যে দুর্ভাগ্যের বিষয় আমাদের রয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আজকে আমরা কখনো মনে করি না, চিন্তা ভাবনা করি না যে আমাকে কবরস্থানে যেতে হবে। 2333 নম্বর হাদিস, 2333 নম্বর তিরমিজির হাদিস। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি হযরত ওমরকে বলেছিলেন, ওমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর,
তোমার তুমি সর্বদা নিজেকেই কবরবাসী মনে করো। তার মানে কে বলছেন না তো নবী মোহাম্মদ, কাকে বলছেন না তো হযরত উমারের মতন ব্যক্তিকে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারকে বলছেন, উমার তুমি সর্বদা তুমি নিজেকে কবরবাসী ভেবে নাও। তারপর দ্বিতীয় নাম্বার বললেন, উমার সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা মাগরিবের সালাত আদায় করলো, ফজরের সালাত পাবে এর কোনো গ্যারান্টি নাই। ফজরের সালাত আদায় করলেও আবার যে মাগরিব হবে এর কোনো গ্যারান্টি নাই। তার মানে যারা চালাক হবে রে, যারা প্রকৃতপক্ষে ইমানদার হবে, তারা সর্বদা মওতটাকে স্মরণ করবে, সকাল সন্ধ্যা যেন সে মরণকে স্মরণ করবে, কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কি বুঝতে পারলেন? আমাদের কতবার মনে হয় যে আমরা মারা যাব, এটা জিনিস মনে আমাদের মরা হয়, মরবো এরকমটা কোনো মনোরম চিন্তা ভাবনা কোনো আমাদের বিষয় এরকম আমরা কোনোদিন ভেবেছি যে আমাদেরকে মরতে হবে? জি না, কোনোদিন ভাবি না।